হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউজি পিজি ম্যাথ। নেক্সট কোশ্চেন যেটা আমরা সলভ করবো সেটা হচ্ছে, দেখো, ইফ এন গ্রেটার ইকুয়াল টু 2 দেন দ্য ভ্যালু অফ 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস ডট ডট প্লাস 1/n ইজ। চারটে অপশন বলে দিয়েছে। প্রথম অপশন যেটা সেটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার অফ 2n মাইনাস 3। সেকেন্ড অপশন যেটা সেটা হচ্ছে গ্রেটার দ্যান 2n। থার্ড অপশন হচ্ছে গ্রেটার দ্যান 2n/n প্লাস 1। আর লাস্ট অপশন যেটা আছে সেটা হচ্ছে 2n/n প্লাস 1। ওকে, তাহলে এই প্রবলেমটা আমরা কীরকমভাবে সলভ করব? এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের প্রথমে যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন কী আর হারমোনিক মিন কী। ঠিক আছে, এবার যদি তুমি এনখানা পজিটিভ রিয়েল নাম্বার নিয়ে নাও, a1 a2 ডট ডট এন, তাহলে এই এনখানা নাম্বারের অ্যারিথমেটিক মিন কী হয়ে যাবে? a1 প্লাস a2 প্লাস ডট ডট প্লাস an/n। তার মানে হচ্ছে এনখানা পজিটিভ রিয়েল নাম্বারের সাম বাই টোটাল নাম্বার অফ পজিটিভ রিয়েল নাম্বার। টোটাল নাম্বার অফ পজিটিভ রিয়েল নাম্বার এখানে কখানা আছে? এনখানা। ঠিক আছে, তাহলে অ্যারিথমেটিক মিন কী হয়ে যাবে? তাহলে এনখানা নাম্বারের সাম বাই টোটাল নাম্বার অফ পজিটিভ রিয়েল নাম্বারস। ওকে, এবং এই এনখানা নাম্বারের হারমোনিক মিন কী হয়ে যাবে? না তো টোটাল নাম্বার অফ পজিটিভ রিয়েল নাম্বারস বাই সাম অফ রেসিপ্রোকাল অফ দিস পজিটিভ রিয়েল নাম্বারস। তার মানে হয়ে যাবে n/1/a1 প্লাস 1/a2 প্লাস ডট ডট প্লাস 1/n। ঠিক আছে, তাহলে এনখানা পজিটিভ রিয়েল নাম্বার যদি a1 a2 ডট ডট an হয়, তাহলে তাদের অ্যারিথমেটিক মিন এটা হয় আর তাদের হারমোনিক মিন এটা হয়। এবার একটা থিওরেম আছে। ঠিক আছে, থিওরেমটা কি? যে এনখানা পজিটিভ রিয়েল নাম্বারের অ্যারিথমেটিক মিন অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কী হয়? ওই এনখানা পজিটিভ রিয়েল নাম্বারের হারমোনিক মিন, তাই তো? এবং ওই যে ইকুয়ালিটিটা কখন হবে? ইকুয়ালিটিটা তখনই অকার করবে যদি ওই এনখানা পজিটিভ রিয়েল নাম্বারটা সমান হয়ে যায়। তাহলে অ্যারিথমেটিক মিন অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু হারমোনিক মিন। এবং ইকুয়ালিটিটা কখন অকার হবে? যদি ওই এনখানা পজিটিভ রিয়েল নাম্বার সেম হয়ে যায়। তার মানে এনখানা পজিটিভ রিয়েল নাম্বার যদি ডিস্টিংক্ট হয়ে যায় তাহলে কী হয়ে যাবে? স্ট্রিক্ট ইনইকুয়ালিটিটা হোল্ড করবে। তার মানে অ্যারিথমেটিক মিন স্ট্রিক্টলি গ্রেটার দেন হারমোনিক মিন হয়ে যাবে। ঠিক আছে, আমরা সেটাই এখানে বলেছি। যদি ইফ a1 a2 আপ টু ডট ডট an বি n ডিস্টিংক্ট পজিটিভ রিয়েল নাম্বার, দেন অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন হারমোনিক মিন। তার মানে কি a1 প্লাস a2 প্লাস ডট ডট an/n এটা গ্রেটার দেন কী হয়ে যাবে? n/1/a1 প্লাস 1/a2 প্লাস ডট ডট 1/n। এবার এই প্রবলেমটাই ভালোভাবে লক্ষ্য করো, কী আছে এখানে? 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস ডট ডট। এবার আমরা এনখানা পজিটিভ রিয়েল নাম্বার কনসিডার করছি। কী কী? 1 হাফ 1/3 ডট ডট 1/n। এখানে এনখানা পজিটিভ রিয়েল নাম্বার এবং এগুলো ডিস্টিংক্ট। তাহলে কী হবে? am গ্রেটার দেন এইচ এম যদি অ্যাপ্লাই করি এনখানা পজিটিভ রিয়েল নাম্বারের উপর, তাহলে কী হবে? তাহলে দেখো এই এনখানা নাম্বার 1 হাফ 1/3 ডট ডট 1/n এর উপরে যদি আমরা অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন এইচ এম অ্যাপ্লাই করি তাহলে কী হবে? এই এনখানা নাম্বারে অ্যারিথমেটিক মিন কী হবে? 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস ডট ডট 1/n/n। আর এদের হারমোনিক মিন কী হয়ে যাবে? n বাই এদের রেসিপ্রোকালের যোগফল। তার মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট 1/n। আর এই থিওরেম অনুযায়ী কী হবে? অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন কী হয়ে যাবে? হারমোনিক মিন, তাই তো? তার মানে এখানে দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n এটা সমান কি? এটা হচ্ছে প্রথম এনখানা স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সেটা সমান কী হয়? n ইন্টু n প্লাস 1/2, তাই তো? তার মানে কত হয়ে যাবে? বাই 2, মানে উপরে 2টা চলে যাচ্ছে, তার মানে n ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেটলি 2/n প্লাস 1 আসছে। তার মানে এটা গ্রেটার দেন 2/n প্লাস 1। তার মানে এটা সমান কত হবে? এটা গ্রেটার দেন কত হয়ে যাবে? 2n/n প্লাস 1 হয়ে যাবে। তার মানে অপশন সিটা দেখো কারেক্ট হয়ে যাবে, তাই তো? অপশন সিটা কী হয়ে যাবে? কারেক্ট হয়ে যাবে। তার মানে 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস ডট ডট 1/n এটা গ্রেটার দেন 2n/n প্লাস 1। অপশন সিটা কারেক্ট অপশন হয়ে যাবে। এবার দেখো নেক্সট প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে, ফর এনি টু পজিটিভ নাম্বারস a and x, লিস্ট ভ্যালু অফ ax প্লাস a/x ইজ, প্রথম অপশন বলেছে a স্কোয়ার, সেকেন্ড অপশন হচ্ছে √2a², থার্ড অপশন হচ্ছে a, ফোর্থ অপশন হচ্ছে 2a। তাই তো? তার মানে বলে দিয়েছে a আর x হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, দিয়ে আমাকে বলেছে ax প্লাস a/x এর লিস্ট ভ্যালু বা মিনিমাম ভ্যালুটা কত হবে। এটা দেখো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রথমে একটুখানি জেনে নিই যে দেখো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যেটা জেনে নিতে হবে যে অ্যারিথমেটিক মিন কী জিনিস আর জিওমেট্রিক মিন কী জিনিস। আমরা অ্যারিথমেটিক মিন কী জিনিস সেটা একটু আগেই বললাম। দেখো জিওমেট্রিক মিনটা কী? জিওমেট্রিক মিন যদি তুমি এনখানা পজিটিভ রিয়েল নাম্বার চুজ করো a1 a2 ডট ডট an, তাহলে এই এনখানা পজিটিভ রিয়েল নাম্বারের জিওমেট্রিক মিন বা জিএম যেটা শর্ট ফর্মে বলা হয় সেটা কী হয়ে যাবে? তো
এদের গুণফল এনখানা পজিটিভ রিয়েল নাম্বারের গুণফল টু দি পাওয়ার 1/n, টু দি পাওয়ার 1/n, এখানে এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ পজিটিভ রিয়েল নাম্বার, তাই তো এনখানা পজিটিভ রিয়েল নাম্বারের গুণফল টু দি পাওয়ার 1 টোটাল নাম্বার অফ পজিটিভ রিয়েল নাম্বার, বা বলতে পারো এন এ রুট অফ এন ইন্টু এ টু ডট ডট এন, মানে a1 a2 ডট ডট এন, এই এনখানা পজিটিভ রিয়েল নাম্বারের গুণফলের এন এর রুটটা। ঠিক আছে, এবার দেখো যেটা আরেকটা থিওরেম আমাদের মনে রাখতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য, যে এনখানা পজিটিভ রিয়েল নাম্বার তুমি যদি নিয়ে নাও তাহলে তাদের অ্যারিথমেটিক মিনটা অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিওমেট্রিক মিন হবে। ঠিক আছে, আমি সেটাই বলেছি যে ইফ a1 a2 ডট ডট এন বি এন পজিটিভ রিয়েল নাম্বারস দেন অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান ওয়ার ইকুয়াল টু জিওমেট্রিক মিন। এখানেও সেম ইকুয়ালিটিটা কখন অকার হবে, যখন ওই এনখানা পজিটিভ রিয়েল নাম্বার সেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যারিথমেটিক মিন কি এনখানা পজিটিভ রিয়েল নাম্বারের a1 প্লাস a2 প্লাস ডট ডট এন বাই এন, আর জিওমেট্রিক মিনটা কি a1 a2 ডট ডট এন টু দি পাওয়ার 1/n। ঠিক আছে, এবার দেখো আমার প্রবলেমটাই বলেছে যে ax প্লাস a বাই এক্স এর মিনিমাম ভ্যালু কত, আর বলে দিয়েছি এ আর এক্সটা পজিটিভ, তাহলে এ আর এক্স যদি পজিটিভ হয় তাহলে এ ইন্টু এক্স যেটা সেটাও পজিটিভ, আর এ বাই এক্স যেটা সেটাও পজিটিভ, তাই তো। তাহলে আমরা যদি অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিওমেট্রিক মিন, এটা কার উপরে অ্যাপ্লাই করি, এই দুটো পজিটিভ রিয়েল নাম্বারের ওপর এ এক্স কমা এ বাই এক্সের উপরে অ্যাপ্লাই করি, তাহলে কী হবে, এই দুটো রিয়েল নাম্বারের, এই দুটো পজিটিভ রিয়েল নাম্বারের অ্যারিথমেটিক মিন কী হয়ে যাবে, এ এক্স প্লাস এ বাই এক্স বাই 2, আর এদের জিওমেট্রিক মিন কী হয়ে যাবে, এ এক্স ইন্টু এ বাই এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এই থিওরি অনুযায়ী কী হয়ে যাবে, অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো একটু আলটিমেটলি, তাহলে এই দুটো এখান থেকে এক্স এক্স কেটে যাচ্ছে, তার মানে এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তার মানে কী আসছে আলটিমেটলি ডান দিকটায় কী আসছে, এ আসছে ক্যালকুলেশন করলে, আর এই দিকটায় কী আছে তাহলে এ এক্স প্লাস এ বাই এক্স বাই 2 ইজ গ্রেটার ইকুয়াল টু এ, তার মানে এ এক্স প্লাস এ বাই এক্স কী হয়ে যাবে, গ্রেটার ইকুয়াল টু 2a। ঠিক আছে, তার মানে এ এক্স প্লাস এ বাই এক্স গ্রেটার ইকুয়াল টু 2a, তার মানে এখান থেকে আমরা কী বলতে পারি, এ এক্স প্লাস এ বাই এক্সের মিনিমাম ভ্যালু কত, 2a। ঠিক আছে, তার মানে কী হয়ে যাবে বলো, তাহলে অপশান কি ডিটা কারেক্ট হয়ে যাবে। দেখো নেক্সট যে প্রবলেমটা আমরা সলভ করবো সেটা একটুখানি পড়ে নাও। ইফ এ কমা বি কমা সি আর 3 আনইকুয়াল নাম্বারস অ্যান্ড ডিটারমিনেন্ট অফ দিস ইজ ইকুয়াল টু 0 দেন এক্স ইজ ইকুয়াল টু, চারটে অপশন বলে দিয়েছে, প্রথম অপশন হচ্ছে এ, সেকেন্ড অপশন হচ্ছে 0, থার্ড অপশন হচ্ছে সি, ফোর্থ অপশন হচ্ছে বি, তাই তো। তার মানে এবার ডিটারমিনেন্টের এলিমেন্টগুলো ভালোভাবে লক্ষ্য করো। দেখো ডিটারমিনেন্ট এলিমেন্টগুলো হচ্ছে একটা পলিনোমিয়াল, একটা এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, ফার্স্ট ডিগ্রির পলিনোমিয়াল, তাই তো। এবার এই ডিটারমিনেন্টটাকে যদি তুমি এক্সপ্যান্ড করো তাহলে এখানে এই যে ইকুয়েশনটা পাবে সেটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন আসবে। তাহলে তোমাকে কী বের করতে বলেছে, এক্স বের করতে বলেছে, তার মানে পলিনোমিয়াল ইকুয়েশন থেকে একটা এক্স বের করতে বলেছে, তার মানে কি ওই ইকুয়েশনটা রুট বের করতে বলেছে, তার মানে এই রুটটা এই চারটে অপশনের মধ্যে একটা হবে। এবার যদি একটা ইকুয়েশনের রুট কী হয়, একটা পলিনোমিয়াল ইকুয়েশনের রুট কী হয়, অলওয়েজ সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। এবার একটুখানি ভালোভাবে লক্ষ্য করো অপশনগুলোর দিকে তুমি যদি তাকাও তাহলে দেখো সেকেন্ড অপশনটা 0, এই ইকুয়েশনটা যদি তুমি পুট করো তাহলে কী দাঁড়াবে, ডিটারমিনেন্টটা কী আসবে দেখো, 0 মাইনাস এ মাইনাস বি, এ 0 মাইনাস সি, বি সি 0। দেখো এটা অবশ্যই একটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট, মানে হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। কেন, কারণ আমরা জানি কি যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0 হয়, আর প্রিন্সিপাল ডায়াগোনাল হচ্ছে এটা, এই প্রিন্সিপাল ডায়াগোনাল রেসপেক্টে যে এলিমেন্টগুলো কীরকমভাবে থাকবে, এখানে যে এলিমেন্টটা থাকবে তার নেগেশনটা এখানে থাকবে, এখানে যে এলিমেন্টটা থাকবে তার নেগেশনটা এখানে থাকবে, এখানে যে এলিমেন্টটা থাকবে তার নেগেশনটা এখানে থাকবে, তার মানে হচ্ছে এটা একটা স্কিউ সিমেট্রিক কি ডিটারমিনেন্ট। এবং এই স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট এবং এই ডিটারমিনেন্টের অর্ডারটা কত, 3। আর আমরা জানি যে ডিটারমিনেন্ট অফ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অড অর্ডার ইজ 0, এটার কত অর্ডার, 3, তার মানে এটা অড অর্ডার, তার মানে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হয়ে যাবে, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা হয়ে যাবে 0। তার মানে কী হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 0 কী করছে, এই পলিনোমিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, তার মানে অপশন বিটাই অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা নর্মালি তুমি যদি এক্সপ্যান্ড করে দাও, এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করে দাও, দিয়ে যদি এক্সের ভ্যালু বের করো তাহলে কীরকমভাবে আসবে, তো এরকমভাবে হবে। আমি ফার্স্ট রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিয়েছি, তার মানে এই জিনিসটা আসবে, দিয়ে এখানে একটু সিম্পলিফাই করেছে, সিম্পলিফাই করে আমাদের এটা এসছে, তারপরে এরকমভাবে আমরা এক্স কমন নিয়ে নিয়েছি, এক্স কমন নিয়ে আমার এই জিনিসটা পড়ে থাকছে, তাহলে এক্স ইকুয়াল টু 0 আসছে আর এটা আসছে, তাহলে আমরা বুঝতেই পারছো অপশন কী হয়ে যাবে, অপশন বিটাই কী হয়ে যাবে, আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। ঠিক আছে, এটাই আমি জাস্ট এক্সপ্যান্ড করেছি ফার্স্ট রো এর সাপেক্ষে।
দেখো নেক্সট যে প্রবলেমটা আমরা সলভ করবো সেটা একটুখানি পড়ে নাও। ইফ আই বি দ্য 2x2 আইডেন্টিটি ম্যাট্রিক্স অ্যান্ড এ ইকুয়াল টু 2 -1 -1 2 দেন এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, চারটে অপশন বলে দিয়েছে। প্রথম অপশানটা হচ্ছে 4a - 3i, সেকেন্ড অপশান হচ্ছে 3a - 4i, থার্ড অপশান হচ্ছে a - i, ফোর্থ অপশান হচ্ছে a + i। তার মানে আমাকে বলে দিয়েছে একটা ম্যাট্রিক্স এ, তাহলে আমাকে বলেছে যে এই স্কোয়ারটা এই চারটে অপশনের মধ্যে কার সাথে ইকুয়াল হবে, যেখানে আইটা হচ্ছে 2x2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে প্রথমে এই ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করে নিতে হবে। আমরা জানি যে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের অর্ডার যদি n হয় তাহলে ওর যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ডিগ্রিটা n হয়ে যায়, তাই তো। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এখানে কী আসবে, অ্যাকচুয়ালি পলিনোমিয়াল ইকুয়েশন, তো পলিনোমিয়াল ইকুয়েশনের ডিগ্রি হচ্ছে n আসবে, তাই তো। কিন্তু এখানে আমার যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ডিগ্রিটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এবার এই 2x2 অর্ডারের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজিলি বের করা যায় কোনটা থেকে, এই ফর্মুলাটা থেকে। ঠিক আছে, তাহলে সেটা কি না, তো x² মাইনাস এ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের সাম। প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটাকে বলা হয়, এই ম্যাট্রিক্সের, এটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট কী কী, 2 আর 2, তাহলে এদের যোগফলটা হবে এখানে। ঠিক আছে, ইন্টু এক্স প্লাস কী হয়ে যাবে, ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করা, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তার মানে কী হয়ে যাবে, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা x², তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের সামটা কত হয়ে যাচ্ছে, 2 + 2, তাহলে 4 হয়ে যাচ্ছে, 4 × x হয়ে যাচ্ছে, প্লাস ডিটারমিনেন্ট অফ এ কত হয়ে যাবে, 2 × 2 4 -1, তার মানে 3 হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এ। তার মানে কী হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0। তার মানে আলটিমেটলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কী আসছে, x² - 4x + 3 = 0 আসছে, তাই তো। এবার এই প্রবলেমটা সলভ করার জন্য আরেকটা থিওরেম যেটা আমাকে মনে রাখতে হবে, থিওরেমটা যেটা কি সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্যালি হ্যামিল্টন থিওরেম। ওটা কী বলছে, যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে, তার মানে তুমি যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ নিয়ে নাও, তাহলে ওই ম্যাট্রিক্সটা কী করবে, ওর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাট্রিক্সে তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করে নিয়েছি, তাহলে কী হয়ে যাবে, এই ম্যাট্রিক্সটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তার মানে এক্সের জায়গায় তুমি এ বসিয়ে দাও, তার মানে কী আসবে, a² - 4a + 3i = নাল ম্যাট্রিক্স, 0 ম্যাট্রিক্স, তাই তো। তার মানে a² সমান কত আসছে আলটিমেটলি, 4a - 3i। তার মানে কী হয়ে যাচ্ছে, কোন অপশানটা কারেক্ট হয়ে যাচ্ছে, অপশান এটা কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে।